প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, বিচার চাই। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই। লঙ্গি না হলে গেলি ভাই। আজকে দেখতে পাচ্ছেন আমি হাজির হয়েছি শ্যামপুর বালিকা বিদ্যালয় এবং মহাবিদ্যালয়। কেন হাজির হয়েছি, কী জন্য হাজির হয়েছি, অবশ্যই আপনারা আমার নিউজের মাধ্যমে জানতে পারবেন। পক্ষে বিপক্ষে আমি কারো বিপক্ষে বলবো না, পক্ষে বলবো না। যা ঘটনা ঘটেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিদ্যালয়ের শিক্ষক, এই এলাকাবাসী বলবে, তাদের মুখ থেকে জানতে পারবেন প্রকৃত ঘটনা। অবশ্যই আমি কর্তৃপক্ষকে আহ্বান করব এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবো। পাশাপাশি আমি রংপুর জেলা প্রশাসক, উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পাশাপাশি শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করতেছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো নিউজে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। ভাই নেন বন্ধুই করনি ভাই রে, সব তোমরা মানববন্ধন কেন করতেছো? মানববন্ধন করতেছি, স্যার আমাদের কাছ থেকে চাঁদা নেয়, আবার মানে আজকে আপনারা কেন মানববন্ধন করতেছেন বলেন? এটা মুখে লাগান বলেন। প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে আমরা মানবতা করতেছি। আপনারা কেন মানববন্ধন করতেছেন এখানে বলেন, বলেন। আমরা মানববন্ধন করতেছি কারণ আমাদের প্রিন্সিপাল স্যার শহীদুল ইসলাম আমাদের মাঝে আধিপত্য বিস্তার করতে চান এবং তিনি স্বৈরাচারী এখানে করতেছেন। তিনি আমাদের উপর জুলুম করেন এবং তিনি আমাদেরকে না জানিয়ে অনেক কিছু তিনি আমাদের উপর জুলুম করেন, আমাদের শিক্ষকদের উপর জুলুম করেন, আমাদের পিতামাতার উপর জুলুম করেন, আমাদের এই সাধারণ কর্মচারীর উপর জুলুম করেন। এই জুলুম থেকে রক্ষার জন্য আজকে আমরা মানববন্ধনে এগিয়ে এসেছি। তিনি হচ্ছে আমাদের সবসময় অত্যাচার করে, তিনি হচ্ছে সবসময় স্টুডেন্টদের খারাপ ব্যবহার করে এবং তিনি হচ্ছে সবসময় আমাদের ক্লাসের ভিতরে অপমান করে, বলে যে ফকির, তোমরা হচ্ছে ফকির। আমাদের জুলুম করে, বলো না তোমরা, বলো যে আমাদের জুলুম করে, আমাদের উপর অনেক নির্যাতন করে। তাই আমরা এই মানববন্ধন এগিয়ে নিয়ে যাচ্ছি। বলেন, যারা বলতেছেন বলেন দেন। দর্শক, অবশ্যই আপনারা শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের আজকের শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনে পালন করতেছেন, তার অধ্যক্ষের অবসান দাবিতে।
তার অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে শ্যামপুর বালিকা বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবেই দাঁড়িয়েছে রাস্তার পাশে অধ্যক্ষের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং তার অবসান দাবিতে। দেশে এবং বিদেশে যারা রয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করতেছি এ ব্যাপারে তদন্ত গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। আপনি এলাকাবাসী ধরেন হ্যাঁ, আপনি তো একজন এলাকাবাসী, আপনি কি বলতে চাচ্ছেন? মানে একজন এইভাবে 26 বছর থেকে ইনি ইন্ডেক্স ছাড়া একজন অধ্যক্ষ কিভাবে থাকতে পারে আমি তো বুঝি না। তার কি যোগ্যতা ইনি আছেন এখানে? আর স্কুলে এরকম অপরাধ প্রায় শোনা যাচ্ছে। এত অপরাধ মাথায় নিয়ে একজন অধ্যক্ষ কীভাবে প্রতিষ্ঠান চালায়? 26 বছর থেকে তিনি প্রতিষ্ঠান থেকে বিভক্ত করতে পারেন নাই। শিক্ষকরা দীর্ঘদিন থেকে এখানে বিনা পয়সায় কাজ করতেছে, তাহলে ওনার কি যোগ্যতা নিয়ে আছে? আপনারা কেন মানববন্ধন করতেছেন? আমরা মানববন্ধন এই জন্য করতেছে 12 তারিখে উনি আমার সাথে ক্লাসরুমে, বিশেষ করে প্রিন্সিপাল শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল জনাব শহীদুল ইসলাম, উনি ইচ্ছাকৃতভাবে আমার সাথে মানে কোহর সৃষ্টি করে, মানে ঝগড়া সৃষ্টি করে, ক্লাসের সামনেই ছাত্রীদের সামনে আমাকে মারধর করে। এর আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই আর ওনার অপসারণ চাই আমি। আর অপসারণ না হওয়া পর্যন্ত এই স্কুলের পরিবেশ ভালো হবে না, শিক্ষার মান উন্নত হবে না, কারণ উনি প্রতিনিয়ত রুটিন চেঞ্জ করে স্কুলটা ধ্বংস করতেছে। জি, আপনি আজকে যে শিক্ষার্থী বা শিক্ষক কর্মচারী এলাকায় যে মানববন্ধন করছেন, আপনিও মানববন্ধন দাঁড়িয়েছেন, আপনার পরিচয় এবং আপনার বক্তব্য কি বলেন? আমার পরিচয় হলো আমি একজন এই এলাকার, মানে আমারও ছেলে সন্তান এখানে স্কুলে লেখাপড়া করে। আপনার দাবি কি বলেন? আমার দাবি হলো, আপনি চাচ্ছেন কি? বিগত দিন থেকে এখানে যে মানে মূল দায়িত্বে আছে প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ সাহেব, জি, ওনার আচরণবিধি যেটা সেটা কিন্তু খুব একটা ভালো মনের নয়। সে কারণে ছাত্রীদের সঙ্গে অনৈতিক ব্যবহার, ছাত্রীদের সঙ্গে মারধর, শিক্ষকদের সঙ্গে তার কথাবার্তা, তার যে এই যে একটা দাম্ভিকতা, সে একটা কোনো না কোনো দলের সঙ্গে সম্ভবত জড়িত, সেই দলের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অকর্ম, এই সমস্ত অকর্মগুলো সে করে যাচ্ছে। বিধায় ও যদি এখানে থাকে, এখানে একটা যে অসন্তুষ্ট বিরাজ করছে, এখানে যে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। সে কারণে এটার একটা তদন্ত হওয়া উচিত এবং তদন্ত সাপেক্ষে এখানে গণস্বাক্ষর যদি এখানে নেওয়ার দরকার হয়, তার বিরুদ্ধে এখানে মানুষ গণস্বাক্ষর। আপনার দাবি কি? আমার দাবি এই প্রিন্সিপালকে এখান থেকে অপসারণ না করলে এখানকার আশু সমাধান সম্ভাবনা নাই বললেই আমি মনে করি। এই যে আজকে যে মানববন্ধন অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে, তো এনার বিষয়ে যদি আমরা বলতে চাই যে এনার সর্বঅঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, অর্থাৎ এনার একদম সব জায়গায় এনার দুর্নীতি অভিযোগ আছে। তো সবচেয়ে যেটা বড় বিষয় আমরা এখান থেকে জানতে পারছি যে উনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পরেও উনি ইংলিশ ক্লাস নেয়, জীববিজ্ঞান ক্লাস নেয় এবং সায়েন্সের ক্লাসগুলো নেয়, যেগুলোতে উনি এক্সপার্ট তো দূরের কথা, শিক্ষার্থীরা ঠিকমতো বুঝতেই পারে না যে আমাদের কী পড়ানো হচ্ছে। এইখানকার বালিকা স্কুলের যা রেজাল্ট, এই শ্যামপুর অঞ্চলের সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হচ্ছে এই প্রতিষ্ঠানে। তো উনি একজন অধ্যক্ষ হিসাবে যদি শিক্ষার মান উন্নয়নও করতে না পারে, শিক্ষক নিয়োগ দিতে না পারে, শিক্ষকের মর্যাদা দিতে না পারে, এরপরও যদি আবার শিক্ষকদের হেনস্থা করা হয়, লাঞ্ছিত করা হয়, গায়ে হাত তোলা হয়, তো এমন শিক্ষকের তো প্রয়োজন নাই। এমন শিক্ষকের জন্য তো দেশে এত আন্দোলন হয় নাই, এই জুলাই আন্দোলন হয় নাই। তো আমরা চাই অতি দ্রুত যেন প্রশাসনিকভাবে হস্তক্ষেপ নিয়ে ওনাকে এখান থেকে অপসারণ করা হয়। আমরা চাই ওনাকে যেন স্থায়ীভাবে অপসারণ করা হয় এবং এই বিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। আপনি কেন মানববন্ধন দাঁড়িয়েছেন এবং আপনার দাবি কি আপনি বলুন? শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শহীদুল ইসলাম অধ্যক্ষ হিসেবে 2010 সালে ইনি যখন যোগদান করছে, তার আগে এখানে ছাত্রী ছিল প্রায়
700-এর উপরে। ইনি আসার পর থেকে শিক্ষার মান দিন দিন কমে যেতে যেতে এখন প্রায় শূন্যের কোটা বলা যেতে পারে। এনার দাম্ভিকতা, ইনি কোনো অভিভাবক সমাবেশ করে না, ইনি ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং লেখাপড়ার কোনো ইয়ে নেই, মানে তদারকি নেই। ইনি নন এমপিভুক্ত একজন। ইনি তো বলে বুঝবো না, আমি নাম বলেন। শহীদুল ইসলাম জি। ইনি নন এমপিভুক্ত শিক্ষক হওয়াতে এনার কোনো দায়িত্ব এনার প্রতি কোনো বর্তায় না, বিধায় ইনি মানে কোনো ক্লাস কীভাবে হচ্ছে সেটা তদারকি করে না। এখন আপনারা চাচ্ছেন কি এলাকা? আমরা চাচ্ছি এটা এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ ভালোর জন্য এনার অপসারণ এবং পদত্যাগ চাই আমরা। দুর্নীতিবাজ ইনি খুবই খারাপ ব্যবহার করে, শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং এলাকায় কোনো গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এনার কোনো যোগাযোগই নেই। ইনি স্বেচ্ছাচারিতে এক কথায় বলে। আজকে কেন শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী বা কর্মচারী বা এলাকাবাসী কেন অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করতেছে আপনারা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে আমি মোহাম্মদ তৌফিকুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়। এখানে আজকে যে ঘটনা ঘটছে এটা অনেক দিনকার মনে করেন যে একটা মনের ভিতরকার একটা আবেগ, সেটা প্রকাশ করা। এখানে যে হঠাৎ করে এই ঘটনা ঘটলো আজকে তা কিন্তু নয়। অধ্যক্ষ কর্তৃক বিভিন্নভাবেই কিন্তু আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা কিন্তু আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসছি। হ্যাঁ, আমরা তারপরেও যেহেতু আমরা মান সম্মানের জায়গা একটা আছি, এই জন্য মনে করি মুখ খুলে কেউ কোনো কিছু বলতে পারিনি। কিন্তু গত সোমবার যে ঘটনাটা ঘটছে এটা আমরা শিক্ষার্থীর কাছ থেকে যেটা জানতে পারলাম যে একটা শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষকের গায়ে হাত তোলা, এটা একদম মনে করি নিন্দনীয়। এটা মনে করেন যে একটা নিন্দনীয় কাজ। যেহেতু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সুস্থ তদন্ত সাপেক্ষে তার মনে করেন যে বিচার আওতায় আনার জন্য বলতেছি। হ্যাঁ, সুস্থ তদন্ত সাপেক্ষে ঘটনা যে ঘটছে এর প্রত্যক্ষদর্শীটা আমাদের শিক্ষার্থীর কোমলমতি শিক্ষার্থীরা ছিল। কিন্তু কেন এই ধরনের ঘটনাটা ঘটলো, হ্যাঁ, শিক্ষার্থীদের সামনে কেন এই ধরনের ঘটনা ঘটাতে হবে, এটা তো একজন প্রধান শিক্ষক হিসাবে বা অধ্যক্ষ হিসাবে ওই শিক্ষককে তো তার অফিসে ডাকি নিয়ে যেতে পারতেন। কিন্তু সেটা তিনি না করে ওই শিক্ষার্থীদের সামনে এই ধরনের একটা আচরণ করা, এটা আমাদের জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের আপনি শিক্ষক, আপনার নাম, পরিচয় এবং কেন আপনারা আজকে মানববন্ধন করতেছেন অধ্যক্ষের বিরুদ্ধে, আমি আপনাদের মুখে জানতে চাই। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। আজকে মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে বা তার সম্পর্কেই জনমানুষকে জানানোর জন্য যে তার সম্পর্কে কি বলবো, অনেক কথা। তো অল্পতে যদি বলি, কথায় যদি বলি, উনি আসলে দাম্ভিকতাপূর্ণ মানুষ, মানে অহংকারী, অহংকারী এবং স্বেচ্ছাচারী, এবং তার নিজের মত ছাড়া অন্য কারো পরামর্শ কিংবা আইনের তোয়াক্কাটা খুব কম করেন তিনি। হ্যাঁ, পরামর্শটা ভালো পরামর্শ দিলে সেটা নিতে চান না, নিজে যা ভালো মনে করেন তাই করে, সেটা ফের আবার প্রতিষ্ঠানের অনেকটা বিপক্ষে চলে যায়। কারণ দেখা গেছে যে উনি যখন এসেছিলেন তখন 700 মতো স্টুডেন্ট ছিল, আর এখন এ পর্যায়ে আস্তে আস্তে স্টুডেন্টের সংখ্যা প্রায় 200-র কাছাকাছি চলে আসছে। আর বিশেষ করে কি টিচার স্টাফ তার জুলুমের শিকার, স্টুডেন্ট জুলুমের শিকার এবং অনেক অভিভাবক জুলুমের শিকার। এই বিষয়গুলি উনি বুঝতে পারেন না। হ্যাঁ, মানুষ কেন অসন্তুষ্ট হয়, অসন্তুষ্টের কারণ কি, স্টুডেন্টরা কেন অসন্তুষ্ট, এই বিষয়গুলি উনি বুঝতে পারেন না, মানে বুঝতেও চান না। যদি পরামর্শ দেন সেটা উনি গ্রহণ করতে চান না। এই হলো তার ইয়ে। আর বিশেষ করে এই যে আপনার ক্লাস রুটিন, এটা হলো বিদ্যালয়ের প্রাণ। এটা মানে সফলতা বিফলতা এটার উপর অনেকটা নির্ভর করে। একটা রুটিন যখন বারবার চেঞ্জ করা হয় তখন
আমাদেরও প্রস্তুতি বিঘ্ন ঘটে, স্টুডেন্টরা ওই বইটি নিয়ে আসে না, এতে করে পড়ালেখার মান খুব এই রুটিনটা মানে আকস্মিকভাবে মানে পরিবর্তনটা কে করে? আকস্মিকভাবে পরিবর্তন উনি করেন, প্রিন্সিপাল স্যার করেন। আপনি একজন অভিভাবক, জি, কেন এবং কি জন্য আজকে শিক্ষার্থীর সঙ্গে আপনি মানববন্ধন দাঁড়িয়েছেন আমি আপনার মুখে জানতে চাচ্ছি, এবং অভিভাবক হিসেবে আপনার দাবি কি? উনি একনায়কতন্ত্র কায়েম করেছেন, উনি ঘন ঘন রুটিন পরিবর্তন করেন এবং নিয়মিত ক্লাস নেয় না। উনি একজন আর্টসের শিক্ষক হয়ে জীববিজ্ঞান ক্লাস দেয় এবং ইংরেজি ক্লাস দেয়, কিন্তু উনি প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল হওয়া অবস্থায়ও উনি ক্লাস নিতে পারেন না, অথচ ছাত্রছাত্রীদের রুটিনগুলো ঘন ঘন পরিবর্তন করেন, টিচারদের উপর নির্যাতন, অনৈতিক দাবি দাওয়া চাপিয়ে দেন। হ্যাঁ, আসলে উনি নিঃসন্তান, তো উনি বাচ্চাদের ওপর কোনো মায়া মমতা দরদ নাই। যদি ওনার সন্তান থাকতো তাহলে উনি বাচ্চাদের সুন্দর যত্ন করতো, আদর করত। এখানে শিক্ষকদের সঙ্গে এবং স্থানীয় অভিভাবক যারা আছে, স্থানীয় লোকজন, কারোর সঙ্গে ওনার সুন্দর ব্যবহার নাই। উনি এক কথায় বলা চলে যে উনি একজন কর্কশ কোনটি লোক, একজন ওনার মায়া মমতা কোনো কিছুই নাই। আমরা ওনার অপসারণ চাই, এখানে ওনাকে আমরা চাই না। আমার জোর দাবি, হ্যাঁ, আমরা ওনাকে চাই না। আপনি শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের একজন শিক্ষক। আমরা আজকে মনে করি যে আপনাদের প্রতিষ্ঠানের এই যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী মানববন্ধন করছে অধ্যক্ষের বিরুদ্ধে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? এ ব্যাপারে ওই শাহিন সাহেবের সাথে একটু ওনার মানে গন্ডগোল হয় এবং ওখানে ওনাদের আমি শুনছি যতটুকু, জি জি শোনার কথা বলা, হ্যাঁ। আর কারো বিপক্ষে বা পক্ষে নিউজ লিখতে গেলে উভয় পক্ষের বক্তব্য লাগে। তা আমরা মনে করেন আপনাদের সহ শিক্ষক শাহিন সাহেবের বক্তব্য পাইছি এবং শিক্ষার্থীদের বক্তব্য, অভিভাবকদের বক্তব্য পাইছি, কিন্তু আমাদের প্রিন্সিপালের বক্তব্য নেওয়া দরকার। কিন্তু কলেজে কি উনি আজকে উপস্থিত আছে? না, এ পর্যন্ত আমি দেখিনি এবং খোঁজ করলে দেখলাম যে উনি আসেনি, প্রিন্সিপাল আজকে আসেনি, যার কারণে তার বক্তব্যটা আমাদের আজকে নেওয়া সম্ভব হলো না। এই যে আজকে মানববন্ধন ঘটনাটা, আজকে যে যার দাবিতে মানববন্ধন, এর ঘটনা সত্য না মিথ্যে? এটা তো সত্য ঘটনা। ঘটনা সত্য।